আসসালামু আলাইকুম, সানজিদাস কুকিং স্টুডিও থেকে সবাইকে স্বাগতম। আজ রান্না করব ডাঁটা শাক দিয়ে ট্যাংরা মাছের ঝাল ঝোল। মাছ দিয়ে শাক রান্না করা অনেকেই পছন্দ করেন। যারা পছন্দ করেন তাদের জন্য আজকে রেসিপি। মাছের ঝোলের পাশে সামান্য একটু শাক ছেড়ে দিলে চমৎকার একটা টেস্ট আসে। আমি এখানে কিছু ট্যাংরা মাছ নিয়েছি। মাছগুলোকে দুই পাশের কাটা এবং মাঝে যে কাটা আছে সেগুলো ফেলে দিয়ে ধুয়ে নিয়েছি। এখন লবণ আর একটু লেবুর রস দিয়ে আবারও ধুয়ে নেব। এতে করে মাছের গায়ে থেকে যে একটা আষ্টে গন্ধ সেটা চলে যাবে এবং মাছটা খুব ভালোভাবে পরিষ্কার হবে। এভাবে একটু কষলে নিয়ে এই যে দেখুন, মাছ থেকে অনেক নোংরা পানি বেরিয়েছে। এগুলো ভালোভাবে ধুয়ে নেব। এই তো এখানে ধুয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে মাছটা পরিষ্কার হয়েছে। এখানে আমি প্রায় 300 গ্রামের মতো মাছ নিয়েছি। পরিমাণ মতো হলুদ, লবণ, পেঁয়াজ কুচি দিচ্ছি হাফ কাপের একটু বেশি, কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিলাম। এবারে সবগুলো উপকরণ মাছটাও ভালোভাবে একটু মেখে নেব। একটা মশলা তৈরি করে নেব। এর জন্য এখানে 2টা পেঁয়াজ কুচি নিয়েছি হাফ চা চামচ সাদা সরিষা, হাফ চা চামচ কালো সরিষা, হাফ চা চামচ জিরা, আর দিয়েছি 3টা কাঁচামরিচ। এগুলো ভালো করে ধুয়ে আমি পাটায় বেটে নিয়েছি। আপনারা ব্লেন্ডারও কাজটা করতে পারবেন। এবারে কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হলে ম্যারিনেট করা মাছটা ঢেলে দিব। এখানে মাছটা আমি কড়া করে ভাজবো না, সামান্য একটু নরম করে নেব। পেঁয়াজ সহ মাছটা একটু সামান্য কষিয়ে নেব। পেঁয়াজটা হালকা নরম হলে আলাদা একটা পাত্রে তুলে নেব। কড়াইতে আবার কিছু সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা তেলের মধ্যে একটু ভেজে নেব। রসুন নরম হলে বাটা মশলাটা দিয়ে দিব। মশলার সাথে পানি মিশিয়ে নিচ্ছি যেন পুড়ে না যায়। এখন অ্যাড করব সামান্য হলুদ গুঁড়া হাফ চা চামচের মতো। এখানে আমি মরিচ গুঁড়া দিইনি, আপনারা যদি মনে করেন মরিচ গুঁড়া দিবেন তো দিতে পারেন। আমি কাঁচা মরিচ দিয়ে পুরো রান্নাটা করেছি। এখন ঢেকে দিব কিছুক্ষণ বলক আসার জন্য। বলক এসে গেলে মাছটা দিয়ে দিব। যেহেতু মাছটা আমার আগেরই কিছুটা রান্না করা আছে তাই মাছ দিয়ে বেশিক্ষণ রাখবো না। মাছের পাশে শাকটুকু দিয়ে দিব। আমি এখানে ডাঁটা শাক নিয়েছি, ডাঁটা ছাড়া শুধু শাকটা নিয়েছি। একটু বড় করে কেটেছি। মাছের এক সাইডে শাকটা দিয়ে দিব। এবার কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি। খুব সুন্দর একটা কম্বিনেশন, বেশ কালারফুল হয়েছে। ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। শাকটা মোটামুটি সেদ্ধ হয়ে গেলে আমি মাছগুলো শাকের উপর বিছিয়ে দিলাম। নাড়াচাড়াটা সাবধানে করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। আমি প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মিশিয়ে নিয়েছি। শাক, মাছ এবং ঝোল যেন খুব সমানভাবে মিশে যায়। আর একটু ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। ব্যাস তৈরি হয়ে গেল শাক দিয়ে ট্যাংরা মাছ রান্না। যারা শাক দিয়ে মাছ রান্না পছন্দ করেন তারা এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ লাইক, সাবস্ক্রাইব করুন। আমার পাশে থেকে সহযোগিতা করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।